আজকে কেন জানি ভর্তা খাইতে খুব মন চাইছে, তো যেই কথা সেই কাজ, চলে এলাম পাঁচফোড়ন। তো যাই হোক, এটা আপনারা চট্টগ্রামে অনেকেই চেনেন, যারা চেনেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন জায়গাটা কোথায়। তো এই দেখছেন পাঁচফোড়নের ভেতরে, মানে আমরা ওই ছোটোখাটো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেলাম। এই যে দেখেন সারি সারি ভাবে সাজিয়ে রাখা হয়েছে আমাদের জন্য নানা ধরনের খাবার দাবার। ভর্তা বলতে কি, এখানে নানা ধরনের ভর্তা তো আছেই, তার সাথে আছে নানা ধরনের মাছ, মাংস, সব কিছুই পাবেন। তবে একটা কথা কি, যতক্ষণ পর্যন্ত খাবারটা তাদের থাকে ততক্ষণ পর্যন্তই তারা সার্ভ করে। আমার যতটুকু জানা, আমি ফার্স্ট টাইম আসলাম, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আসলে ভিডিও করছি আমি নিজেই, সেই জন্য হয়তো অনেক কিছু দেখানো বা নিজেকে দেখানোটা ওইভাবে সম্ভব হচ্ছে না। এই যে দেখেন, ওদের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম বাঙালি যেই সব জিনিসপত্র। এখন আমরা আসলে অনেক জায়গাতেই দেখি যে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশের ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়, এটাও তার ব্যতিক্রম করেনি। তবে এদের স্পেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদমই নর্মাল, বাট ক্রাউড অনেক বেশি। এদের এত পরিমাণ হিউজ কাস্টমার অল্প দিনে চলে আসছে যে কাস্টমারের দরুন দেখা যাচ্ছে তারা মোটামুটি খাবার যা আসছে পরিপূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর রাতের বেলাও শুনলাম এখানে খাওয়ার আয়োজন থাকে, তবে রাতের বেলা যেহেতু যাওয়া হয়নি, তাই সেই সময়টার কথা সুস্পষ্টভাবে আমি আপনাদেরকে বলতে পারছি না। এই যে বিভিন্ন জিনিসের মটকা মাংস, মটকা মাটন, মটকা গরুর মাংস, মুরগি, সব কিছুই এখানে অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখন সার্ভের পালা, আমরা যেই যেই জিনিসগুলো অর্ডার করেছিলাম সেই জিনিসগুলো একে একে আমাদের সামনে চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু খাওয়ার জন্য ওয়েট করছি এবং খাওয়া আস্তে আস্তে আমাদের মাঝে সার্ভ করা হচ্ছে। তো আমরা যেই সময়টাতে বেসিক্যালি ওখানে গিয়েছিলাম, ওই সময়টাতে মোটামুটি খাবারগুলো অ্যাভেলেবেল থাকার দরুন মোটামুটি আমরা যে জিনিসটা খেতে গিয়েছিলাম, ভর্তা আইটেমগুলো মোটামুটি অ্যাভেলেবেল পেয়েছি। কথাবার্তার মধ্যে মোটামুটি শব্দটা একটু বারবার চলে আসছে। আসলে এখন দেখা যায় কথা বলার সময় কিছু কিছু ওয়ার্ড বারবার আমাদের সাথে আশেপাশে ডানে বামে উকি মেরে চলে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তারাই সাজিয়ে দিচ্ছে। তো তারা বলছে সুন্দরভাবে যাতে আপনি ভিডিওটা নিতে পারেন, সুন্দরভাবে যাতে আপনি ছবিটা তুলতে পারেন, সেই জন্য আমরা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দ্যাট মিনস এইখানে অনেকেই আসে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেন, অনেকেই আছে যখন খাওয়ার অর্ডারগুলো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছবি তোলে, তারা সেটা জানে বা ভিডিও করে, সেই জন্য তারা আগ থেকেই প্রিপারেশনটা নিয়ে নিচ্ছে এবং আপনাকে মোটামুটি রেডি করে দিচ্ছে। আমার কাছে ওভারঅল খাওয়া দাওয়াগুলোর মধ্যে ভর্তা আইটেমগুলোই বেটার মনে হয়েছে, মোটামুটি অনেক কিছুই ছিল। তো আমরা এখন এটার উপরে রুফটপের দিকে যাচ্ছি, ওখানে সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে উডেন কি বলবো সিঁড়ি দেওয়া হয়েছে এবং উপরের অংশটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু দুপুরের সময়টা। সো আপনাদের মাঝে একটু রোদ মাখা যে পরিবেশটা, সেটা আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো। নিচে গ্রিন কার্পেট বেছানো আছে এবং সুন্দর গাঁদা ফুলের সারি সারি ফুল ধরে আছে, এই যে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে একটা কথা বলে রাখা ভালো, এইখানে কিন্তু একটা সময় লাইভ সং হতো, রিসেন্টলি টাইমে হচ্ছে না, তবে একটা সময় হয়তো। এই যে দেখতে পাচ্ছেন, আমি গাঁদা ফুল ধরে ধরে দেখতেছি। এই শীতকালে যদিও বাংলাদেশে চট্টগ্রামে খুব একটা ওই রকম শীত না পড়ার দরুন গাঁদা ফুল খুব একটা চোখে পড়ছিল না। তো এই যে আমরা এখন দেখতে পাচ্ছি গাঁদা ফুল মোটামুটি আমাদের সামনে। অনেক গাঁদা ফুল দেখে আমার আসলে অন্য রকমের একটা ফিলিংস হচ্ছিল। তো গাঁদা ফুল টাচ না করে অ্যাকচুয়ালি ভালো লাগতেছিল না। আর ওয়েদারটা দেখেন, ওয়েদারটাও অনেক জোস। এই যে এই জায়গাটাতে মূলত লাইভ প্রোগ্রামগুলো হয় এবং ওদের মোটামুটি সব কিছুই রেডিমেড, অ্যান্ড জাস্ট হচ্ছে প্রোগ্রাম করবে। সাউন্ড সিস্টেমও আছে আমি যেটা দেখলাম। তো একটা টাইমে আমাদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা বলছে রিসেন্টলি প্রোগ্রাম হচ্ছে না কিছুদিন যাবত, তবে আগে রেগুলারলি হয়তো। এই দেখেন ওয়েদারটা চট্টগ্রাম থেকে দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগছে এবং এই জায়গাটা থেকে মোটামুটি চট্টগ্রাম শহরটাকে অনেক সুন্দরভাবে দেখা যায় আমার চোখে। এটা কি বাজ পাখির চোখ বলবো না ড্রোন ক্যামেরার চোখ বলবো? আসলে এটা হচ্ছে মোবাইলের চোখ, আমরা কোনো ড্রোন শট না, এটা একদম নর্মাল। যদিও দেখতে ড্রোন শট মনে হবে, হ্যাঁ আরেকটু উপর থেকে নিলে ড্রোন শট মনে হইতো, একটু বললাম আর কি। আসলে কথার তালে কথাকে জন্ম দেয়। আসলে কথা তো লতা, কথা বলতে গেলে অনেক কথা বলতে পারি, বা আমরা কিছু আর বললাম না, আসলে কথা গলায় ফেললাম। যাই হোক, কিছু বলবো না। এইখানে এমন একটা জায়গা আমি ক্যামেরা বন্দি করেছি, যেটা দেখলে আপনারা বলতে পারবেন এই জায়গাটা আসলে কোথায়। তো ওভারঅল ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই বলবেন এই জায়গাটা কোথায় এবং এই জায়গায় কারা কারা খেয়েছেন এখন পর্যন্ত, তাদের খাওয়ার মান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবেন, খাওয়া দাওয়া করেন, শুভ দুপুর।